আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডাক্তার আবদুল্লাহ ইসলাম। আমাদের অনেকেরই ডায়াবেটিস আছে বা আমাদের পরিবারে কারো না কারো ডায়াবেটিস আছে, কিন্তু আমরা অনেকে জানি না দীর্ঘদিন থেকে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তাদের কী কী জটিলতা তৈরি হতে পারে। আজকে আমরা জানবো ডায়াবেটিস থেকে কী কী জটিলতা তৈরি হতে পারে। ডায়াবেটিস এই রোগটি আমাদের বডির বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করতে পারে। বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করার মাধ্যমে সে অনেকগুলো রোগ তৈরি করতে পারে। তার মধ্যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক রোগ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি তৈরি করে। এটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে হচ্ছে দীর্ঘদিন ধরে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের কিডনিতে সমস্যা তৈরি হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি নষ্ট হওয়া তৈরি হতে পারে। এখান থেকে তাদের কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত, যে তাদের কিডনির সমস্যা কতটুকু আছে এটা আগে থেকে যেন নির্ণয় করা যায় এবং সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যায়। দ্বিতীয় একটি সমস্যা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথির খুব পরিচিত একটু সিমটম হচ্ছে গা হাত পা ঝিনঝিন করা, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন ধরনের নার্ভ বা স্নায়ু আছে। এই স্নায়ুগুলো আক্রান্ত হওয়ার ফলে আমাদের এই পা ঝিনঝিন করা, হাত পা ঝিনঝিন করা, অনেক সময় হাতের তালু পায়ের তালুতে আমরা সেন্সেশন অর্থাৎ বোধ পাই না। সে তাকে ব্যথা দিলে ব্যথা বুঝতে পারে না, পায়ে তলায় কোনো জিনিস পড়ছে কিনা সে সেটা বুঝতে পারে না। এটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবং এখান থেকে তৈরি হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে ডায়াবেটিসের কারণে আমাদের অনেকগুলো রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ চর্বি জমে রক্তনালী শুরু হয়ে যায়। রক্তনালী যদি শুরু হয়ে যায় তাহলে রক্ত চলাচল কমে যাবে এবং অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল বন্ধ, এটা যদি পায়ের রক্তনালীতে হয় তাহলে পায়ের নিচের অংশে রক্ত যেতে পারবে না। এখান থেকে অনেক সময় পাতে আলসারেশন তৈরি হবে, ঘা তৈরি হবে, এমনকি অনেক সময় পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে। আরেকটি এই একই রকম সমস্যা যদি আমাদের হৃৎপিণ্ডে হয় সেখান থেকে আমাদের হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে। একই রকম ঘটনা যদি আমাদের মস্তিষ্কের রক্তনালীতে হয় সেখান থেকে স্ট্রোক তৈরি হতে পারে। তাহলে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার ফলে এই রকম মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। তো তার কারণে যাদের ডায়াবেটিস আছে তাদের সকলেরই উচিত ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা, কারণ এই জটিলতাগুলো থেকে যদি আমরা সকলে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। এর পরবর্তী ভিডিওতে আমরা জানব কীভাবে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।